যাদের মস্তকের জল শুকায় গেছে, বীর্য পানি শুকায় গেছে, মনে বীর্য নাই, তারা খুব কষ্টে আছেন এই বিষয় নিয়ে, তারা এই গাছের পাতা কচলি রাতে ভিজিয়ে রেখে সকালে সেবন করেন। বীর্য ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ, রূপ লাবণ্য ভরপুর হয়ে যাবে, ৮০-১০০ বছরও যৌবন শেষ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমরা অনেক দূর থেকে সকলে এসেছি আপনার কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক সুস্থ রাখছে, এখন পর্যন্ত ভালো আছি। বাদবাকিটা আল্লাহর ইচ্ছা। মহান শক্তিশালী মহাশক্তিমান আল্লাহ পাক যেভাবে রাখেন এভাবে আমরা প্রত্যেকেই সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ। আমরা সকলে অনেকে বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বের যে একটি কথা রয়েছে, সে কথাটা হয়তো আপনার কাছে আমরা পাবো, সেই জন্যে আসা। তো বিষয় হচ্ছে আমাদের পুরুষ জাতি যারা আমরা আছি, আমাদের শরীরের চেহারা শুকে যায়। অনেক সময় আমরা একটু নিজেকে দুর্বল দুর্বল মনে করি। আমাদের স্ত্রী ডাইরেক্টে বলি, সহবাসে গেলে আমাদের ভয় লাগে। স্ত্রীর কাছে আমরা অনেক ছোট হয়ে যাই, আমাদের বীর্য দিন দিন পাতলা হয়ে যায়। তো এই বীর্য ক্ষমতা এবং আমাদের যৌবন ক্ষমতা কীভাবে বাড়ানো যাবে, সেই টিপস যদি আপনার কাছে জানা থাকে তো আমাদের সকলের কাছে আপনি উপস্থাপন করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে মনিবীর্যর সাথে সাথে দেহটাও শুকিয়ে যাচ্ছে, বসলে উঠতে পারি না, কারণ উঠলে মাথাটা চক্কর দিয়ে পড়ে যাই, বেশিক্ষণ হেঁটে যেতে পারি না, মাথাটা ঘুরে, মনে হয় যে কোনো একটা গাড়ি থেকে নামছি, এরকম ঢুলতেছি, এরকম একটা ভাব আসে। তো আমি বলবো আমার মতো স্ট্রংলি এই ৫০-৫২ বছর ৫১ বছর বয়সেও স্ট্রংলি চলাফেরা, স্ট্রংলি কথা বলা, এরকম যদি চান, আমি কিন্তু এই গাছের পাতা প্রায়ই ভিজিয়ে, রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেবন করি। এইটাতে হয় কি, এই যে মস্তকের জল, মনিবীর্য, মস্তক সর্বক্ষণ সুস্থ থাকে, রক্ত সুস্থ থাকে, শরীর দুর্বল হয় না, মন দুর্বল হয় না, যে পাওয়ার মার্দামি শক্তি দুর্বল হয় না, অটুট থাকে, রূপ যৌবন অটুট থাকে। এই গাছের পাতা আপনারা সেবন করবেন। আমি গাছটার নামও বলে দেব এবং গাছটা দেখিয়েও দেব। এই গাছের পাতাটা নেবেন, বাড়িতে নিয়ে এটার এরকম ধরবেন, পাতাটা ধরে মাঝখান থেকে যে শীটটা আছে এই শীটটা ছিঁড়ে ফেলবেন। এরকম ১০টা-১২টা পাতা ভালো করে পানিতে ধুয়ে তারপরে কচলাবেন, ভালো করে কচলিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই রসটা খাবেন। ২১ দিন খাবেন, মাত্র ২১ দিন। মাত্র ২১ দিন খাইলে আপনি ১২১ বছরেও বুড়া হবেন না, ১২১ বছরেও আপনার যৌবন নষ্ট হবে না, ১২১ বছর আপনার মারদামি শক্তি কমবে না। এই গাছটা যদি আপনি নিয়মিত খাইতে থাকেন, তাহলে এই গাছটার পাতার সাথে একটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে, আমি সেটা বলে দিব। আপনারা ধীরে স্থিরে ভিডিওটা না টেনে কথাগুলি শুনুন। তো ভিউয়ার্স, এর ভিতরে আমি একটা অনুরোধ করব, ভিডিওটাতে একটা লাইক দিবেন। একটা লাইক আমি চেয়ে নিচ্ছি, একটা লাইক অবশ্যই দিবেন, কারণ একটা লাইক দিলে আপনার কোনো ক্ষতি নাই। আপনার এই একটা লাইকের কারণে এই ভিডিওটা আরও ১০ জন পাবে, আপনার সামনে আরেকটা ভিডিও যাবে, কারণ আপনি এই ভিডিওটা পছন্দ করেছেন। এই ধরনের একটা ভাব ইউটিউব অ্যালগরিদম বুঝবে
সেই জন্য আপনাকে অনুরোধ করছি ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো আমাদের সবার একটা অনুরোধ আছে যে আমরা সকলে যে কাজের জন্য আপনার কাছে এসেছি, তো আমাদের কাছে কোনো কথা আপনি লুকাবেন না। আমরা অনেকে বিপদে পড়ে কিন্তু আপনার কাছে এসেছি। অবশ্যই অবশ্যই আমি কোনো কথা গোপন করব না, সমস্ত কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব। তো এই গাছটার নাম হলো খারাজোড়া গাছ। খারাজোড়া গাছ চিনেন? চিনি না, হয়তো চিনে দিলে চিনবো। আচ্ছা, এই গাছটা কোনো কোনো জায়গায় এটারে মর্দা গাছ বলে, কোনো কোনো জায়গায় মেদা গাছ বলে, কোনো কোনো জায়গায় এটার অরিজিনাল নাম হলো খারাজোড়া গাছ। কেউ কেউ এটাকে আবার ভিন্ন নামেও ডাকতে পারে, সেই জন্য গাছটা আমি দেখিয়ে দেব। আপনারা ওই গাছের পাতাটা যখন পানিতে কচলাবেন, বিজলের মতো আঠার মতো বার হবে, সুপার গোল আঠা যেরকম এরকম বের হবে। যেমন তাল মাখনা ভিজাইলে পরে এখানে জোড়া লাগে যায়, টাই নাও ছোটানো যায় না, ওই রকম হবে। ওই রকম আঠাটা তৈরি করবেন আপনি। রাতের বেলা এটাকে ভিজাবেন, রাতের বেলা কচলিয়ে ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজিয়ে থাকবে। ভিজানোর পর সকালে ঘুম থেকে উঠে এই পাতাটারে আস্তে আস্তে আপনি তুলে ফেলবেন, ভালো করে কচলিয়ে কচলিয়ে বিজলটা রেখে দিবেন আর পাতাটা ফেলে দিবেন। দিয়ে তার সাথে আপনি একটা জিনিস মিশাবেন, সেই জিনিসটা হচ্ছে কি তাল মিশ্রি। তাল মিশ্রি তো অবশ্যই চিনেন। হ্যাঁ, আমরা অনেক ভিডিওতে আমরা পেয়েছি, তো আমরা নেওয়ার চেষ্টা করবো বাইনাথের দোকান থেকে। ধন্যবাদ। তো এই তাল মিশ্রি আপনি মিশাবেন, এই তাল মিশ্রি মিশিয়ে তারপরে কিন্তু আপনি এইটা সেবন করবেন প্রতিদিন আধা লিটার, প্রতিদিন আধা লিটার করে এইভাবে 21 দিন, এইভাবে 21 দিন সেবন করলে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত যৌবন শক্তি। এই কিছুক্ষণ আগে একজন মুরব্বী এসেছিল, উনি যে একটা কথা বলল, কথাটা খুব মূল্যবান, যে কেউ কখনো চায় না যে আমার যৌবন শক্তি নষ্ট হোক, আমি বুড়া হয়ে যাই, আমি ওই শরীরটাকে একবার মেরে ফেলি, এটা কিন্তু কেউ চায় না। সেই জন্যে আজকে আমি যে টিপসটা দিচ্ছি, এইটা আপনি যদি সেবন করেন কখনোই আপনি বুড়া হবেন না। আপনার বয়স হবে কিন্তু আপনার চেহারায় বুড়ার ছাপ আসবে না, চামড়া ঘুষ পড়বে না। এই আমার মতো 52 বছর বয়সেও আপনি স্ট্রংলি কথা বলবেন এবং ইয়াং থাকবেন। 50-100 বছর পর্যন্ত আপনি স্ট্রংলি কথা বলবেন, ইয়াং থাকবেন। এটা আমি নিজে সেবন করি, আর কেউ করুক আর না করুক, আমি নিজে এটা সেবন করি, যার ফলে আমি স্ট্রংলি আপনাদের সামনে প্রতিদিনই কথা বলতে পারি। এইটা যদি সেবন করেন কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না। এটার খুব গুণ ক্ষমতা, আল্লাহর কুদরতি গাছে বিশাল গুণ ক্ষমতা। তো ভিউয়ার্স বিন্দু, প্রিয় সম্মানী এবং আধ্যাত্মিক গুরুরাও রয়েছেন, অনেক কবিরাজরাও রয়েছেন, অনেক ডাক্তাররাও রয়েছেন এই চ্যানেলে। তো সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিব। খুদা হাফেজ।